৭১-এর প্রতিবাদী গানগুলো যেমন করে উজ্জীবিত করেছিল মুক্তিযোদ্ধাদের, তেমনি গণজাগরণ মঞ্চের তারুণ্যকেও জাগরিত করেছে এই গান। গান তো শুধুমাত্র আবেগ, ভালোবাসা এসব না, ওর মধ্যে সবকিছু আছে। আমরা চাচ্ছি যে এই ভেতর দিয়েই প্রতিবাদটা আমরা পৌঁছে দেই। আমরা কোনো রাজনীতির প্রতি না, আমরা কোনো ধ্বংসাত্মক কিছু না, আমরা বরং সুস্থ আমাদের ঐতিহ্যের ভাবে আমাদের গর্ব নিয়ে আমরা সেটা গান, নাটক, আবৃত্তি সুস্থভাবে, সুন্দর সুশৃঙ্খলভাবে সেটা প্রতিষ্ঠিত করতে চাই। এই রায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জানাতে চাই। সব গানে সব সুরে শুধু একটাই দাবি, রাজাকারের ফাঁসি। এই দাবিতে প্রাণে প্রাণ মিলেছে এখানে গানের আবেদনে। আমরা গান করতেছি, স্লোগান দিচ্ছি, সব কিছুর মূলেই একটাই দাবি, একটাই দাবি, একটাই, এক দফা এক দাবি, আমরা শুধু যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই। আজকের এই প্রজন্ম আবার জেগে উঠেছে সেই আবহে, সেই মুক্তিযুদ্ধের আবহে। আমরা কাদের মোল্লা সহ সকল যুদ্ধ অপরাধীর ফাঁসি চাই। কিউবা আবার মহাসমাবেশে আসা জনতাকে স্বাগত জানাতে রাজপথকে ফুলে ফুলেও ভরিয়ে দিয়েছেন। পাশাপাশি চলছে বিশাল কলেবরে ফাঁসির দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ। মনের অব্যক্ত কথাগুলি অক্ষরের ব্যঞ্জনায় ভাষা দিয়েছেন এখানে আসা অনেকেই। যুদ্ধাপরাধীদের বিচারে ফাঁসির দাবি উপলক্ষে এখানে যে গণস্বাক্ষর অনুষ্ঠান করা হয়েছে, আমি এটাতে স্বাক্ষর করলাম এবং আমি ফাঁসি দাবি করলাম। আমি এখানে স্বাক্ষর করলাম যে আমি যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই। হচ্ছে স্লোগান, বক্তৃতা, প্রতিবাদী গান, ছবি আঁকা আর গণস্বাক্ষর। প্রতিবাদের ধরনটাই শুধু আলাদা, কিন্তু দাবি সেই একটাই, রাজাকারের ফাঁসি। এই এক দাবিতেই আজ একাকার শাহবাগ চত্বর। সারওয়ার সুমন, 21 টেলিভিশন, শাহবাগ, ঢাকা।